ইরান ও ইসরায়েলের তীব্র সংঘাতের মাঝেই দক্ষিণ চীন সাগর ছেড়ে দ্রুতবেগে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজা। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে জরুরি প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে মার্কিন রণতরী। প্রশ্ন উঠেছে, ইরানের বিরুদ্ধে চলমান হামলায় মিত্র ইসরায়েলের পক্ষে কি যোগ দিতে যাচ্ছে আমেরিকা? যদিও এখন পর্যন্ত সরাসরি সংঘাতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে আসছে ট্রাম্প প্রশাসন। এদিকে সংঘাতে আমেরিকা যোগ দিক বা না দিক, এরই মধ্যে ইরান দাবি করেছে, যদি ইসরায়েল পরমাণু হামলা চালায় তাহলে তেহরানকে সমর্থন দিয়ে ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান। পরমাণু ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানও ইরানের মতোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে ইসরায়েলে পরমাণু হামলা চালানোর ইরানের দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, এমন কোনো মন্তব্য তার দেশ করেনি। আর এই দাবির পরেই ইরানের সাথে সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে সোমবার টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা আর সংঘাত আরও জোরালো করেছে ইরান ও ইসরায়েল। ফলে সময়ের সাথে সাথে বাড়ছে দুই দেশেরই ক্ষয়ক্ষতি। চতুর্থ দিনে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ইরান চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। গেল 4 দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান 370টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এতে 24 ইসরায়েলের মৃত্যু ও আহত হয়েছে 600-এরও বেশি। বিশ্লেষকরা বলছেন, ইরানের অন্তত 20 জনেরও বেশি সামরিক কমান্ডার ও 9 পরমাণু বিজ্ঞানীকে হত্যার পরও তেহরানের এমন হামলা প্রমাণ করে তাদের কাবু করা সহজ নয়। খামেনির দেশের এমন হামলার প্রতিশোধে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল। তেহরানের দক্ষিণ পশ্চিমে বড় ধরনের বিস্ফোরণ দেখা গেছে। ইরানের সাথে সংঘর্ষে ইসরায়েল জয়লাভ করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।